سيدنا مولانا محمد وعلى مولانا সিজদায় পড়ে কাঁদেন নবী উম্মত বলে যারে যার সিজদায় পড়ে কাঁদেন নবী উম্মত বলে যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সকলেই নবীর দিদার পেতে চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তুলুন তো। আপনারা চান না? হ্যাঁ আপনারা চান? এইবার চাই। কারা কারা চাই একটু হাত তুলে দেখাই তো। নারে তাকবীর। আপনাদের আওয়াজের রেসপন্স দেখে মনে হচ্ছে না যে আপনারা শুনতে চাইছেন বা মদিনা যেতে চাইছেন। যারা যারা মদিনা যেতে চায় একবার দুই হাত তুলে তাকবীরের ধ্বনি লাগায়। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বল বল বল। আমার নবী সোনার ছবি দু জাহানে নূরের রবি আমার নবী সোনার ছবি দু জাহানে নূরের রবি ওগো সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো। পয়সা কড়ি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার পয়সা কড়ি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ওগো মুজাক্কিরের আশাটুকু পূরণ করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে জোরে বলুন আমিন। আমরা খোদার ঘরের মেহমান হতে চাই কি চাই না? কবি বলছে খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে কত হাজিরা সব তওয়াফ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহুল শরীক। তিনার লাখো কোটি শুকরিয়া, এই যে তিনি আমাদেরকে কোনো জায়গায় না রেখে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে বাবাজি। আলহামদুলিল্লাহ যদি আমরা বলবো আমাদের মন আরো প্রশস্ত হবে, তাই না? আজ মুসলমানের যেগুলো ধ্বনি, বিশেষ করে নারায়ে তাকবীরের পর আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের পরে ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনাদেরকে বলতে বললাম আলহামদুলিল্লাহ, বলতে বললাম সুবহানাল্লাহ, অ্যাকচুয়ালি আপনারা বলবেন কি করে? 90% মুসলমানই তো কখন কি বলতে হয় ওটা জানে না, তাই না? বাবাজি কেমন আছেন গো? তো ইনশাআল্লাহ ভালো আছি, বুঝলেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, এই জায়গা থেকে ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? কি হবে? আলহামদুলিল্লাহ হবে। কখন? যখন আমরা যে দুনিয়ার বুকে এত কিছু পেলাম, এই যে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, তাই না? হাত, পা, চোখ, মুখ, নাক, কান, এই যে এত কিছু আল্লাহ দিয়েছেন, এই সমস্ত কিছুই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি নিয়ামত না? আমরা যা কিছু ভক্ষণ করি এগুলো সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আমাদের কি জানা আছে সব থেকে বড় নিয়ামত আমাদের কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? বড় নিয়ামতের তো শুকরিয়া আদায় আমরা করি না, ছোট ছোট নিয়ামতেরও শুকরিয়া আদায় করি না। আল্লাহ কখন নারাজ হয়? যখন আমরা শুকরিয়া আদায় না করি। সব থেকে বড় নিয়ামত আমাদের কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কি এই যে হাত পা দিয়েছেন। আব্বাজি আমার সোনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন। এই হাত দিয়ে আমরা বিভিন্ন বস্তু নাড়াচাড়া করি, পা দিয়েছে, পা দিয়ে রাস্তা চলাফেরা করি। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা পথ দর্শন করি, ঠিক না? পথ দর্শন করি। কান আল্লাহ দিয়েছেন, আমরা কান দিয়ে শ্রবণ করি, কিন্তু আমরা সকলেই এইটা হয়তো জানি না, আল্লাহ আমাদের ছোট্ট একটা কাজের জন্য আমাদের প্রতি নারাজ হয়ে যায়। এই ভগীরথপুরের গ্রামে আজকে আমরা যারা জালসা শুনতে এসেছি, সবার কাছে আমার একটি প্রশ্ন, আমরা সকলেই এইখানে আল্লাহকে খুশি করার জন্য এসেছি নাকি নারাজ করার জন্য? আরো জোরে বলতে হবে। যারা খুশি করার জন্য এসেছি, বন্ধুরে আজকে আমরা আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন। এই যে মুখ আল্লাহ দিয়েছে সব হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আমরা হতভাগা মুসলমান, আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করব না, সব থেকে আল্লাহ বেশি নারাজ হয়ে যাবে। অনুরূপ ভাবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই রকম আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ যেমন নারাজ হয়, অনুরূপ আমরা যদি সবাই মিলে প্রত্যেকটা নিয়ামতের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। আল্লাহ সব থেকে বেশি খুশি হন। তাহলে আমরা যদি এইখানে অরিজিনাল প্রকৃত পক্ষে আল্লাহকে খুশি করার জন্য এসে থাকি, আজকে আমরা এইখানে সুষ্ঠুভাবে আল্লাহ আমাদেরকে জালসার মাহফিলে উপস্থিত করিয়েছেন। হাজার নিয়ামত আল্লাহ পাক আল্লাহ তাআলার আমরা পেয়েছি, সব থেকে বড় নিয়ামত হলো আমার দয়াল নবীজি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীজি, যেই নবীজি আমাদের জন্য সব থেকে বেশি বড় নিয়ামত, কারণ এই নবী দুনিয়ার বুকে যদি না আসতেন বাবা, আপনি আমি পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী নালা কিছুই সৃষ্টি হতো না। এ বাবাজি সোনামানিকা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের খোদাই প্রকাশ করতেন না। এই নবীজি ওই সময় নবী ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী
ছিলাম ওই সময় যেই সময় হযরতে আদম মাটি এবং পানির মধ্যস্থলে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো আদমকে বানানোর জন্য যে কাদা সানা হবে মাটি এবং পানি একত্রিত করে, ঠিক না? খালি মাটি দিয়ে কেউ কাদা সানতে পারবে? তো আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে। তো মাটি এক জায়গায় ছিল, পানি এক জায়গায় ছিল। আদমকে বানানোর জন্য দুটো বস্তু একত্রিত করার পূর্বে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে বানানোর কারণেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, দুনিয়া বানিয়েছেন। 18,000 মাখলুকাত, ইহজগৎ পরজগৎ সমস্ত কিছু নবীর জন্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী সব থেকে বেশি নিয়ামত, ওই নবীর উপরে মোহাব্বত রাখা আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, বলুন কি? ইসলাম। কথা বুঝতে পারলেন? সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। এইবার আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলার আমাদের যে শুকরিয়া আদায় আমরা করব, এগুলো আমাদের করার দরকার নেই? করলে কি হবে? আল্লাহ খুশি হবে। আর যদি না করি আল্লাহ নারাজ হবে। আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো এটাই, শুকরিয়া আদায় যখন করার জন্য আলহামদুলিল্লাহ আপনাকে বলতে বললাম, তো সকলের মুখটা যেন সাইলেন্ট মোডে রইল, সাইলেন্ট অবস্থায় চুপ করে। সামনেকার দুই একজন বাবাজি আমার আলহামদুলিল্লাহ বলল, পিছনের জন খামোশ হয়ে থেকে গেল। আব্বাজি আমার আল্লাহর শুকরিয়া আদায় করুন, সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক আপনার আমার সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক। সকল একবার উচ্চ স্বরে পড়ে আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আজ মুসলমানের এই অবস্থা কেন? আল্লাহুম্মা আমিন আমি বলে দিচ্ছি, তারপর আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সুবহানাল্লাহ বলে দিচ্ছি বলুন, তবু আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আস্তে আস্তে যখন আপনাদের আওয়াজ কমে যাবে, তখন আপনাদের গরু খাওয়া তো বন্ধ এমনি হবে। হ্যাঁ, এমনি হবে। আজ মুসলমান আমাদের আওয়াজ আজকে এত নিচু বলে অন্যান্য ধর্মের মানুষেরা আজকে আমাদেরকে হেনস্থ করছে, তাই না? হেনস্থ করছে। আজকে মুসলমানদের প্রতি যে অত্যাচার, যে অবিচার চলছে, এটা অন্য কোন ব্যক্তির দোষ দিলে হবে না, এটা মুসলমানদেরই দোষ। কেন? কারণ অন্যান্য ব্যক্তিরা দেখেন নিজের স্লোগানে, নিজের ধর্মের কাছে অটল ভাবে একদম দৃঢ়ের সহিত দাঁড়িয়ে আছে। আর আজকে আমাদের মুসলমান, এদের ঈমান এমনই দুর্বল, এতই দুর্বল, এদেরকে যদি একবার জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, আমার মনে হয় না যে কারবালার ময়দানের প্রান্তরের অবস্থা হওয়া লাগবে। হ্যাঁ, বাড়ি থেকে এদের ঈমানটা দুর্বল, হারিয়ে ফেলবে, হারিয়ে ফেলবে। নাহলে মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জোর হয় না। আজ মুসলমান এত হেনস্থ হচ্ছে কেন? নিজের দোষে। আব্বাজি আমার, তাই ঈমানকে মজবুত করতে হলে কি করতে হবে? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে হে বৎসরা, এ দুনিয়ার মানুষ, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার থেকে, তোমার বাবার থেকে, তোমার মায়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, ওই নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হলো ঈমানের এক নম্বর শর্ত। যাদের ঈমান মজবুত করার দরকার আছে তাদেরকে নবীর ভালোবাসার দরকার আছে, কারণ নবীর মুহাব্বত ছাড়া কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবাজি সোনামানিক আমার, আজকে আমরা মুসলমান কেমন করে নবীকে ভালোবাসি, যেই নবী আমাদের জন্য সর্বদা উম্মাত উম্মাত করে পাগল রয়েছে। পৃথিবীর বুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাতেন না, যার জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাতাম না, কিন্তু একটি কারণে পাঠিয়েছি, আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে, সারা জগতের দরদি বানিয়ে। জোরে করুন সুবহানাল্লাহ। যেই নবীজি সারা পৃথিবীর বুকে উম্মতের জন্য দরদি, কেমন করে বুঝবো বাবা? ইতিহাস লক্ষ্য করলে পাওয়া যায় আমার নবীজি যখন ধরার বুকে এসেছেন বাবা, কিতাবের মধ্যে জিয়াউন নবী, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার নবী ধরার বুকে যখন এসেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আমার নবী যখন দুনিয়ার বুকে এসেছে, ওই সময় নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, আমরা গোলাম হাজির হয়েছি। ওগো যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে গন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলো। আরে নয়নে দিয়া নয়ন পাগল করলাই আমার মন, নয়নে দিয়া নয়ন পাগল করছো আমার মন, এখন প্রেম জ্বালা জলে গয়ন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, আমরা গোলাম হাজির হয়েছি। মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफीना दर्दी गो। আমার নবীজি দুনিয়ার বুকে যখন এসেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। ওরে হতভাগা উম্মত, পৃথিবীর বুকে নবী 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 করে শুধু চলে যাও, কিন্তু নবী কি জিনিস এখনো এটা পর্যন্ত জানতে পারলে না। ওই নবীজি যেই নবীজি হাসরের মিজানে পুলসিরাতে সব জায়গায় উম্মতের জন্য কান্না
কান্না করে যাবে। ওরে আমার যুবক, আমরা নবী ভুলে যাই, নবীকে ভালোবাসতে পারি না। তোমার ঈমানটা কেমন করে শক্ত হবে, কেমন করে পুক্তা হবে? আজকে অন্য ধর্মের মানুষ তোমাকে যদি তলোয়ার দেখিয়ে বলে বল নবী ভুলবি কি না, তুমি হয়তো নবী ভুলে যাবে মৃত্যুর ভয়ে। কিন্তু যুবক রে, তোমরা কখনোই ঈমানদার থেকে তোমরা রক্ষা পাবে না। আজকে ঈমানদার তোমরা তখনই হতে পারবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নিজের জান ও মালের থেকে সব থেকে বেশি ভালোবাসবে। এই নবীর চলুন একটু জীবনী আপনাদেরকে শোনাই বাবা। আমার নবীজি ধরার বুকে, পৃথিবীর বুকে আসবেন এ নতুন কথা কেউ বলে নাই। আমার আল্লাহ পাক পৃথিবীর বুকে, আমার আল্লাহ পাক কোরআনের পূর্বে তাওরাত, জবুর, ইনজিল এবং এই রকম ভাবে যত কিতাব দুনিয়ার বুকে পাঠিয়েছেন বাবা, সমস্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন আমার হাবিব আখিরি জামানায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠাবো। আর আমার নবীজি, আমার নবীকে আমি ধরার বুকে পাঠাবো। ওই নবীজি, যেই নবীকে আমি আল্লাহ না বানালে আসমান বানাতাম না, আমি জমিন বানাতাম না, আমি চন্দ্র সূর্য কিছুই বানাতাম না, এমনকি আমি যে আল্লাহ, আমার এই আল্লাহ তো আমি প্রকাশ করতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই নবী দুনিয়ার বুকে যাবেন, হে নতুন কোনো বার্তা নয়। নবী আসার অনেক পূর্বে থেকে নবী আসার নিদর্শন দেওয়া হয়েছে এবং ওই সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হবেন, তিনার পিতা হবে আব্দুল্লাহ, আর তিনার মাতা হবে আমিনা, এবং তিনার দাদা হবে আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশ থেকে জন্ম নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, তৎকালীন যুগে মক্কার সরজমিনে কুরাইশ বংশ এমন নামি দামি বংশ ছিল। হযরত আব্দুল মুত্তালিব তিনি আপনার যখন কোন সাধারণ মানুষের সামনে যেতেন বাবা, সমস্ত মানুষ হযরত আব্দুল মুত্তালিবের কাছে মাথা নত করে নিতেন, সম্মান সবাই জানাতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের যে এত সম্মান, আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো আমার হাবিব, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আপনার সম্মান উঁচা করে দিয়েছি। যার সম্মান আল্লাহ উঁচা করেছেন কেউ কমাতে পারবে? জোরে বলুন পারবে? যার সম্মান এত উঁচু হতে পারে, ওই নবীকে এমন বংশে আল্লাহ তো পাঠাবেন না যেই বংশের কোনো সম্মান থাকবে না। পাঠাবে? এই বংশে তো পাঠাবে না। তাই বাবা যে গভীর মনোযোগ, কুরাইশ বংশ মক্কার সরজমিনে এত নামী বংশ ছিল, সমস্ত গোত্রের মানুষেরা কুরাইশ বংশকে অতি সম্মান জানাতো। এবং হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ ছিলেন সব থেকে ছোট সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব থেকে ছোট সন্তান যার বর্ণনা এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বিগত দিনে যে কিতাবগুলো এসেছিলেন সমস্ত কিতাব পড়ে পাদ্রীরা জেনে নিয়েছিল, রাহিরা জেনে নিয়েছিল। এই হলো সেই আব্দুল্লাহ যার সঙ্গে যেই মেয়ে বিবাহ করিবে তার গর্ভে এমন একজন নক্ষত্র জন্ম নেবে, এমন একজন মহামানব জন্ম নেবে যার কথা দুনিয়া সমস্ত মানুষ চলাফেরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কথায় সবাই দুনিয়ার মানুষ চলবে, তার ওয়ারিশ কোথা থেকে জন্ম নেবে? হযরতে আব্দুল্লাহ এর উরুস থেকে যেই মহিলাকে বিয়ে করবে সে হবে হাবিবুল্লাহ, জগৎগুরু মহামানবের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মক্কার সরজমিনে হযরত আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহর বয়স যখন 18 থেকে 19 পেরোলো,
ওই সময় হযরতে আব্দুল মুত্তালিব তিনি বিবাহের জন্য তিনার ছোট সন্তান আব্দুল্লাহর বিবাহের জন্য উপযুক্ত একটি পাত্রী খোঁজন করছেন। কি করছেন? উপযুক্ত একজন পাত্রী। যেমন তেমন পাত্রী হলে আবার চলবে না, যে বাড়িতে টিভি না থাকলে যাব না, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল না দিলে বিবাহ করব না। আছে না না এরকম? হ্যাঁ বন্ধুরে আমার, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিব উনি আপনার ভালো বংশের একটি খুব সুনামধন্য মহিলা, পর্দাশীল মহিলা খোঁজন করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব এবং তিনার ছোট সন্তান আব্দুল্লাহ তিনাকে বিবাহ করার জন্য মক্কার সরজমিনে একাধিক মহিলারা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ তিনার কপালে আল্লাহ নবীর নূর চমকাতো। জোরে কোন সুবহানাল্লাহ। জিয়াউন নবী কিতাবের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় নবীর জীবনীর যেই কিতাব বাবা 7 খণ্ডে বিভক্ত, এই কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরতে আব্দুল্লাহ পেশানিতে চমকাচ্ছিল। সব মহিলা উকি মেরে থাকতো এক পলক আব্দুল্লাহকে দেখার জন্য। আব্দুল্লাহর এত নূরানি চেহারা, এত সুন্দর চেহারা, মক্কার সরজমিনে 1 নয় 2 নয় 100 মহিলা হযরতে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু কবুল করে নাই। শুধু তাই নয় রে বাবা, হযরতে আব্দুল্লাহকে অনেক মহিলা প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিসের প্রস্তাব? প্রেমের প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব, বুঝলেন? হ্যাঁ, কিন্তু হযরতে আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর ছিল যে তিনি কোনো মহিলার দিকে, রাস্তার দিকে যেতেন তো সোজা স্ট্রেট তাকিয়ে তাকিয়ে যেতেন না, ডানে না বামে, কোনো মহিলার দিকে তাকাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র। আর আমাদের এখনকার যুবকদের চরিত্র কুকুরের মতন পবিত্র নাকি? হ্যাঁ, রাস্তা দিয়ে কোনো মেয়ে শুধু হেঁটে যেতে দেখলে হয়। হ্যাঁ, আর এখনকার আমাদের মেয়েরাও বেরিয়েছে ফ্যাশন মডার্ন, বুঝলেন? হাতে ওদের আবার এক গোছা চুরি না পড়লে হয় না, খচ 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 করে আওয়াজ যেন শুনতে পায়। এই আবার তোড়া পড়বে, তোরার ঝোর হাঁটবে তো বাপরে মনে হচ্ছে 10 কিলো পড়ছে জমিনে। হ্যাঁ, তো ঝনঝন ঝনঝর যখন করবে, মা তোমরা তো সাজো কেন? তোমরা তো সুন্দর করে সাজলে তো পুরুষটা কুদৃষ্টিতে দেখবেই, তাই না? দেখবেই। একটি কলা খোসাওয়ালা যদি থাকে, হতে মাছি বসে না, খুলে রাখুন, বিনিয়ে রাখুন কলাটি, দেখবেন মাছি বসবে। বসবে না? অনেক মাছি বসবে। তো আমার বাবাজি, আমার মা খালারা, আপনাদেরকে বলছি, আপনারা এই রকম বেপরোয়া হয়ে চলবেন না। এই রিসেন্ট আমি খবরে দেখলাম, এইবার ঈদে, গ্রামটির নাম আমার ব্রেন থেকে উড়ে গেল, আপনার স্কুলের পিছনে ঈদের মেলায় ঘুরতে গিয়ে 2 জন মহিলাকে ধর্ষণ করেছে। আপনারা নিউজ শুনেছেন কি জানি না। এইবার ঈদে, এইবার। আচ্ছা বলুন তো, ওদের যদি পর্দা থাকতো, কোনো পুরুষ এরকম করার সাহস পেত? হ্যাঁ, পেত? পেত না। তাহলে আমি ঈদে আমার ওয়াইফকে নিয়ে আসছি, সর্বনাশ করেছে। একটি টুকটুকি ভাড়া করেছে, বুঝলেন? বয়স হয়তো 15-16 এরকম হবে মেয়েগুলোনের, তার থেকে হয়তো কম 13-14 হবে। তো একই কালারের শাড়ি পরেছে এবং একটি টুকটুকিতে ডিজে গান বাজিয়ে দিয়েছে, এবং গানের তালে তালে সবাই আপনার মানে কি শরীর হিলাচ্ছে আর নাচাচ্ছে, আর ওরাও গান বলছে গানের তালে তালে। কি শিক্ষা দেখুন! বাপ মা শাড়ি পোশাক আশাক কিনে দিয়ে টুকটুকে ভাড়া করে টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। যা কি হবে এবার? বাপ মারার বাড়িতে কোনো খোঁজ নেই, বাপ মা কুটুম বিদায় করতে ব্যস্ত, আর ওইদিকে মেয়েরা উল্লাসী করতে ব্যস্ত। আচ্ছা বলুন, ওই মেয়ে যেই বাড়িতে যাবে, ওই বাড়িতে কোনোদিন সুখ হতে পারে? জোরে বলুন, পারে? কোনোদিন সুখ হবে না। তাই আজকে আমাদের যুবকদের চরিত্র খারাপ হওয়ার কারণ এই মহিলারা, আর মহিলারা খারাপ হওয়ার কারণ হচ্ছে আপনারা। একে অপরে খারাপ হওয়ার কারণ কেন বলি? ছেলেদের কুদৃষ্টি পড়ছে মেয়েদের খারাপ পোশাকের কারণে, আর তাদেরকে গাইড করছে না তাদের পিতামাতা এবং স্বামী। ঠিক বললাম না ভুল বললাম?
কোন পুরুষ যদি তার কন্যাকে আর তার স্ত্রীকে সঠিকভাবে পর্দায় রাখে, কোনদিন সঠিক শাসনে রাখলে ওই রকম অশ্লীলতা ভাবে ঘুরে বেড়ানোর কোনদিন সাহস পাবে? বলুন পাবে? আর আমি তোকে দেব না বাইরে যেতে, তুই যা। আচ্ছা বলুন, ওর সাহস আছে? আপনার কন্যাকে আপনি পর্দায় রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। দায়ুস কারা? যারা নিজের পিতা মাতা, স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে পর্দায় রাখতে পারলো না। কথা বুঝলেন? পর্দায় রাখতে পারলো না। তাহলে আপনি আপনার স্ত্রীকে যদি পর্দায় রাখতে না পারেন, আপনি আপনার কন্যাকে যদি পর্দায় রাখতে না পারেন, বন্ধুরে আমার সোনা মানিক, আপনার পিতা মাতাকে যদি আপনি পর্দায় রাখতে না পারেন, আমার আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আপনি হয়ে যাবেন দায়ুস। আর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আপনি পর্যন্ত পাবেন না। আজকে জালসা শুনে কি হবে, মিলাদ শুনে কি হবে, ওয়াজ শুনে কি হবে? এই বন্ধু আমার, যদি দায়ুসের খাতা থেকে নিজের নামটা মুছতে না পারেন, আজ থেকে ওয়াদা করুন বাড়িতে যাবেন, স্ত্রী কন্যাদেরকে সব সময় আপনি পর্দায় রাখার চেষ্টা করবেন। হয়তো বোরকা পরতে যাইবে না নতুন নতুন, তবুও শাসনের মধ্যে রেখে বোরকা পরাতে হবে। কন্যা মনে করবে বাবা স্কুলে যদি আমি যাই বোরকা পরে অ্যালাউ করবে না, আমাদেরকে চুড়িদার পরে যেতে হবে, পড়াবো না তোর ওই দুনিয়াবি স্কুলে, আমার দুনিয়ার দরকার নাই। সাময়িক দুনিয়া কামাতে যাইয়া যেখানে আজীবন থাকতে হবে আখিরাত, হাসর নাসর মিজান ফুলসিরাতে আল্লাহর কাছে জবাব আমি দিতে পারবো না। ওই স্কুলে আমি পড়াবো যে স্কুলে আমার কন্যা পর্দার সহিত থাকবে। এ বাবাজি সোনাবানি কামার, বড় জোর করে বলি জেনার হার বেড়ে যাচ্ছে এই কারণে, তার পিছনে আপনাদের হাত আছে, তার পিছনে নারীদের হাত আছে। পুরুষদের জেনা হয় চোখে, পুরুষদের জেনা হয় কানে, পুরুষদের জেনা হয় মুখের দ্বারাই। খারাপ কথা বললো, খারাপ জিনিস দেখলো, খারাপ কিছু শ্রবণ করলো, এবং নারীরা জেনা করলো কেমন করে? এই নারীরা অশ্লীল পোশাক পরে যখন ঘুরে বেড়াবে, এ বাবাজি যতই আপনারা রাগ করেন বাবা, আজ আমি বলতে বাধ্য হয়ে যাব, 12 হাত শাড়িতে 6 হাত শরীর মানুষের আজকে ঢাকে না, ঢাকে না। এই বাবাজি আমার, এই মহিলাদের অবস্থা কাল হাসরের ময়দানে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার পরিষ্কার বলে দিয়েছেন, যেই মহিলা পর্দার সহিত থাকবে না, যেই মহিলা আদবের সহিত থাকবে না, স্বামীর খেদমত করবে না, আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। ওরে মা, নিজের জীবন কেন খারাপ করো? আজকে তুমি বেপর্দা হয়ে বেড়াবে, তোমার কন্যা ওটা দেখে তোমার দেখে শিখবে। আজকে আপনি বাবা চায়ের দোকানে বসে আড্ডা মারবেন, আপনি মসজিদে যাবেন না, আপনার সন্তান আপনার দেখে চায়ের দোকানে বসবে। আপনি পরনিন্দা পরচর্চা করবেন, আপনার সন্তান ওটা দেখে পরনিন্দা পরচর্চা করা শিখবে। আপনি কাউকে শালা বলে গাল দিবেন, আপনার সন্তান ওটা শোনার পরে আপনার সন্তান শিখবে অপরজনকে গালি দেবে। বন্ধুরে, নিজের চরিত্র ঠিক করুন, তারপরে অন্য দেখবেন আপনার চরিত্র দেখে শিখে নেবে। আমাদের চরিত্র কেমন করা দরকার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা জীবন পরিবর্তন করবে কেমন করে? নিজের জীবন যদি সঠিকভাবে চালাতে চাও, নিজের জীবন আদর্শবান গড়তে যদি তোমরা চাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো তোমাদের জন্য দৃষ্টান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তোমরা দেখো, আমার নবীর জীবন হলো তোমাদের জন্য দৃষ্টান্ত। আমার নবী কেমন করে চলেছে একটু লক্ষ্য করো, আমার নবীর সাহাবা কেমন করে চলেছে লক্ষ্য করো, তাবেঈন কেমন করে চলেছে লক্ষ্য করো। এবং যে বিষয়টা আমি লক্ষ্য করতে বললাম আপনাদেরকে, দরদি হযরত আব্দুল্লাহ তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কিন্তু কোন মহিলার দিকে চোখ তুলে তাকাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তিনার চরিত্র, কথা বুঝলেন?
এত সুন্দর চরিত্র, কিন্তু সেই চরিত্র আজকে আমাদের নাই। হযরত আব্দুল মুত্তালিব তিনি আপনার আর কতদিন থাকবে? হযরত আব্দুল্লাহর তো বিয়ে দিতেই হবে, তাই না? হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন, তার পূর্বে আমি আপনাদেরকে যেটা পয়েন্টটা ধরাচ্ছি, এটা হয়তো অনেক জায়গায় আপনারা শুনেছেন, এটা খুব কমই শুনতে পারবেন, যে হযরত আব্দুল্লাহর সঙ্গে হযরত আমিনার বিবাহটা কেমন করে হলো, বুঝতে পারলেন? একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে হরদম জবান সে নিকালো শফিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কারা কারা মদিনা যেতে চাই একটু হাত তুলে দেখাই তো, বলুন সুবহানাল্লাহ। যাব আমি সোনার মদিনা, আমার সঙ্গে সকলে একটু বলতে পারবেন না? বলুন, আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার, আরো জোরে, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না বাবা বাবা গো, যাব আমি সোনার না। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার নবী। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে না 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 গো, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার নবী। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না তো চিন্তা ভাবনা তাদের, থাকে না তো চিন্তা ভাবনা না না গো, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার নবী। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। দরদি গো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ এবং হযরত আমিনা, তিনার বিবাহ কেমন করে হলো একটু চলুন আপনাদেরকে জানিয়ে দিই। আমার আব্বাজি হযরত আব্দুল্লাহ, তিনি আপনার চলে গেলেন আপনার শাম দেশের জঙ্গলের দিকে শিকার করতে। কি করতে? শিকার করতে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন জঙ্গলের দিকে শিকার করতে। শাম দেশে যাওয়ার পরে ওই পাশে আপনার কি হলো বাবা, আপনার কাফেরেরা খবর যখন শুনতে পেয়েছে হযরত আব্দুল্লাহ এই জঙ্গলে শিকার করতে এসেছে, সবাই মিলে একটি আপনার আলোচনা করলো, ওই আব্দুল্লাহকে আমরা সবাই মিলে কতল করে ফেলবো। কারণ সবাই শুনেছে, পাদ্রীদের মুখে শুনেছে, রাহিদের মুখে
মুখে শুনেছি আখিরি সময় এমন একজন মহামানব দুনিয়ার বুকে আবির্ভাব হবেন যার বাবার নাম হবে আব্দুল্লাহ, কুরাইশ বংশ থেকে জন্ম নেবে। আমরা ওই সূত্রে জানতে পেরেছি হযরত আব্দুল্লাহ হলো এটা, আর তেনার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। একই বংশ কুরাইশ, এই কুরাইশ বংশ থেকে এসেছে। ওই দেখো আব্দুল্লাহ এই শাম দেশের নগরী দ্বীপ এই জঙ্গলে আজ শিকার করতে এসেছে। আমরা যদি আব্দুল্লাহকে আজকে কতল না করে ফেলি তাহলে আব্দুল্লাহর ওরস থেকে একজন মহামানব দুনিয়ার বুকে আসবে যার কথা উপরওয়ালা তাওরাত জবুর ইনজিলে পরিষ্কার ভাবে বলে দিয়েছে। ওই আব্দুল্লাহর সন্তান ওই মুহাম্মদকে আসমানে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ, ওই মুহাম্মদকে যদি দুনিয়ার বুকে আসতে আমরা দিই তাহলে আমাদের হুকুম আর দুনিয়ার বুকে চলবে না। কি হবে? দুনিয়ার বুকে আর চলবে না। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আসমান জমিনে চলে আসতে পারে, জমিন আসমানে চলে যেতে পারে, কিন্তু উপরওয়ালার বাণী কখনো মিথ্যা হতে পারে? জোরে বলুন, পারে? পারে না। ওই মহামানব যদি আব্দুল্লাহর উরুস থেকে চলে আসে তাহলে আমরা যেই হুকুম চালাচ্ছি, যেই দেশ আমরা চালাচ্ছি, আজকে আমাদের হুকুমরানি আর থাকবে না। চলো সবাই মিলে যাই ওই আব্দুল্লাহকে কতল করে ফেলি। যদি আব্দুল্লাহকে কতল করে দিই তাহলে আব্দুল্লাহর ওরস থেকে ওই মহামানব দুনিয়ার বুকে আর আসতে পারবে না। কথা বুঝছেন? আর আসতে পারবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন শিকারে মগ্ন হয়েছেন, ওই কাফেরের দল কি করলো? ওই শাম দেশের জঙ্গল চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। সবাই মিলে প্ল্যান করেছে কেমন ভাবে আমরা আব্দুল্লাহকে হত্যা করব যে আব্দুল্লাহ যেন টেরও না পাই। ওরে আমার যুবক, আব্দুল্লাহ যেন টের না পাই। কিন্তু আব্দুল্লাহ যার ওরস থেকে আমার দয়াল নবীজি দুনিয়ার বুকে আসবেন, ওই আব্দুল্লাহকে রক্ষা করবেন কে? আরো জোরে বলতে হবে। আল্লাহর নাম এত আস্তে, জোরে বলুন কে? আল্লাহ। আব্দুল্লাহর উরুস থেকে আমিনার কোলে কুরাইশ বংশে ছিলেন নবী মক্কাতে এলেন। আব্দুল্লাহর উরুস থেকে আমিনার কোলে কুরাইশ বংশে ছিল নবী মক্কাতে এলে। তোমার ওসিলাতে সব করে দিও পার, তোমার নবীর ওসিলা ছাড়া হবে না তো পার। তুমি দয়াল, তুমি দাতা পরওয়ারে দিগার। যত উম্মত আছে আমার কিছু গুনাহগার, তোমার দয়া ছাড়া তো কেউ হবে না খোপার। তোমার ওসিলাতে সব করে দিও পার। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো 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 আব্দুল্লাহকে আমরা হত্যা করে ফেলবো। এ বাবাজি আমার, কাফিররা যখন ষড়যন্ত্র করে নিল হঠাৎ করে জানো আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়েছে। এদিকে আব্দুল্লাহ জানতে পারে নাই, কিন্তু আল্লাহর কাছ থেকে আদেশ চলে এসেছে, জিবরাইল যাও যাও যাও, তুমি আমার হাবিবুল্লাহ তিনার আব্বা জানের আজকে জানের সংকট রয়েছে। জিবরাইল শোনো, আজকে আমার হাবিবের আব্বা জানের জানের সংকট রয়েছে। ওরে আমার জিবরাইল, আমি যার উরুস হইতে আমার আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসেছি, এত আমি মোহাব্বত করি, যার উরুস থেকে দুনিয়ার বুকে পাঠাবো ওই হাবিবের আব্বা জানের যেন কোন রকমের ক্ষতি না হয়। যাও জিবরাইল যাও, তুমি সওয়ারি
নিয়ে চলে যাও এবং যাওয়ার পরে আব্দুল্লাহকে তুমি রক্ষা করে নাও। এ বাবাজি সোনামানিক আমার, হযরত আব্দুল্লাহকে রক্ষা করার জন্য জিবরাইল তিনি 4টে ফেরেশতাদের সওয়ারি নিয়ে এসেছিলেন। কয়টি? 4টি যানবাহন। এই সওয়ারির মধ্য থেকে অনেকজন আপনার কি করলো, ওই সময় তীরের যুগ। কিসের তীর? তীরের আঘাত করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করতে এসেছিল তাদের সবাইকে একে একে আল্লাহর তরফ থেকে জিবরাইল যে সওয়ারি নিয়ে এসেছিলেন ওই সওয়ারিরা ফেরেশতাদের সওয়ারি সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিল। এইদিকে হযরত আব্দুল্লাহ নিজে টেরও পায় না, নিজে টেরও পায় না। কথা বুঝলেন? এইদিকে ওয়াহাব বিন আব্দে মান্নাফ বিন জোহরি ইনি কিন্তু এই দৃশ্য দেখছেন এবং দেখার পরে তিনি বাড়িতে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব, সংক্ষিপ্ত আকারে শেষ করি, হযরতে আব্দুল মুত্তালিব তিনি আপনার খোঁজ পাওয়ার পরে ওয়াহাব বিন জোহরির বাড়িতে গেলেন। যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, তোমার একটা কন্যা আছে আমি শুনেছি, এবং মক্কার সরজমিনে সমস্ত শাম নগরীতে ওই মহিলার সুনাম গুজে, শুধু সুনাম ছড়াই। তো তোমার কন্যার নাম? তিনার নাম হচ্ছে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব যেই রকম কন্যা চাইছিলেন ওই রকম কন্যা তিনি পেয়ে গেলেন এবং হযরতে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ তিনি যখন গ্রামে ঘোরাঘুরি করতেছেন, যেই মহিলারা হযরত আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, এবার একটু ঠাট্টামূলক ওই মহিলাদেরকে আব্দুল্লাহ জানতে চাইছে, ওরে কন্যারা, তোমরা যে আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছিলে, এইবার কি আমাকে তোমরা প্রেম করবে? বুঝলেন? প্রেম করবে? এরকম ঠাট্টামূলক যখন জিজ্ঞেস করছে, সমস্ত মহিলারা বলছে এক কথায়, এই আব্দুল্লাহ, আমরা সবাই তোমার চেহারা দেখে প্রেমে করতে চাই নাই, তোমার চেহারা দেখে বিয়ে করতে চাই নাই। গো আব্দুল্লাহ, তুমি হয়তো জানো না, আমরা শুনেছি আখিরে জামানায় মহামানব যিনি হবেন তিনি আপনার উরুস থেকে হবে, আর আমরা সবাই আপনার পেশানে ওই নবীর নূর দেখতে পেতাম। ওই নবীর নূর চমকাতো। কিন্তু আব্দুল্লাহ, আজ তো আমি দেখতেছি তুমি আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছ, কিন্তু আমি জানতে পেরে গেলাম তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, কারণ তোমার বিবাহ হয়ে গেছে আর তোমার কপালে যেই নূর ছিল ওই নূর যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে ওই মহিলার গর্ভে চলে গেছে। ওগো আব্দুল্লাহ, যার জন্য আমি তোমায় বিবাহ করতে চাচ্ছিলাম তাকে তো আমি পেলাম না, এখন আমি আব্দুল্লাহ তোমায় বিবাহ করতে পারবো না। নবীর নূর, নবীর আসার আগমনের বার্তা কত আগেই আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী যখন দুনিয়ার বুকে আসলেন, তাহলে নবী উম্মতের জন্য যে কাঁদলেন, সেই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে না? বলুন না, ভালোবাসতে হবে কি হবে না? কিন্তু আমরা ভালোবাসবো কেমন করে? আজকে আমরা তো মানুষ নেশাতেই পাগল, হ্যাঁ, নেশাতেই পাগল, পরনিন্দা পরচর্চাতে পাগল। নবীকে ভালোবাসতে হলে নবীর আদর্শকে আগে নিজের করে নিতে হবে, ঠিক না মাওলানা সাহেব? নবীকে ভালোবাসা নবীর প্রতি তখন হবে যখন নিজের আদর্শটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি, নবীকে ভালোবাসা তো দূরের কথা বাবা, নিজের বাড়ির স্ত্রীকে ভালোবাসতে পারে না, হ্যাঁ, সব সময় ঝগড়া। আর এখনকার মানে কি, মহিলারাও তো আপনার 420, কিছু একটু বললেই হয়,
সামনে মায়ের বাড়ি ফোন করে, মা, বুঝলেন? হ্যাঁ, মানে কি হয়, আগুনে যেমন পেট্রোল ছিটিয়ে দিলে যেমন হয়, প্রাম করে আবার উঠে পড়ে, তো ওই রকম থাকে। আর বর্তমান পুরুষদেরও খুব ধৈর্য কম, ঠিক না? খুবই ধৈর্য কম, যার জন্য আর এই জন্য ধরেন মারামারি কাটাকাটি হচ্ছে, যার জন্য অনেক সংসার এমন নষ্ট হচ্ছে না, নষ্ট হয়ে যায় ঝামেলার কারণে। আরো বড় ঝামেলা হওয়ার কারণ হচ্ছে এখন মহিলারা যেটা সহ্য করতে পারে না, সেটা হচ্ছে নেশা, ঠিক না? নেশা, তাসের নেশা, মদের নেশা, লটারির নেশা, চায়ের দোকানে আড্ডা মারার নেশা, 12টা 1টা পর্যন্ত। যুবক, তুমি তোমার স্ত্রীর ভালোবাসা নেওয়ার মুখাপেক্ষী, কিন্তু তোমার স্ত্রী খুব জোর হলে তোমার জন্য 9টা 10টা পর্যন্ত অপেক্ষা করতে পারবে। তুমি চায়ের দোকানে বসে যদি তুমি 1টা পর্যন্ত তাস খেলে, মদ পান করে, গাঁজা খেয়ে বাড়ি যাও, 1টা পর্যন্ত কি তোমার স্ত্রী অপেক্ষা করবে? করবে না। হঠাৎ করে 1টার সময় তুমি তোমার বাড়িতে যাইয়া তোমার বিবিকে যদি তুমি ডেকে খেতে দিতে চাও, তোমার স্ত্রীর তো ঘুম থেকে ওঠার পরে মেজাজটা গরম হবে, এমনিতেই গরম হয়ে যাবে। এই আমার যুবক, তোমরা তোমার বিবিদের ভালোবাসা তখন পাবে যখন তোমরা তোমাদের বিবি তোমরা ভালোবাসা দিতে জানবে, তখন তোমরা ভালোবাসা পাবে। আজকে মহিলারা সর্বদাই স্বামীর হুকুম পালন করবে, স্বামীর আদেশ মতো চলবে, তার মানে এটা নয় স্বামী যেটা করবে স্ত্রীকে মেনে নিতে হবে। স্ত্রীর কিছু হক আছে, স্ত্রীর কিছু পাওনা আছে, যেগুলো স্বামীকে মানতে হবে। স্ত্রী যদি চাই রাত 10টার মধ্যে বাড়িতে চলে আসবে, আমরা একসঙ্গে সারা রাত্রে ঘুমাবো, আপনার স্বামীকে কোন রকমেই 1টা 2টা পর্যন্ত বাইরে সময় কাটানো যাবে না। বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে সময় দেন। আজকে যদি স্ত্রীদেরকে আপনারা সময় দিতে না পারেন, এই সময় দিতে না পারার কারণে বর্তমানে পরকীয়ার হার বেড়ে যাচ্ছে, পারছে কিনা? পরকীয়ার হার বেড়ে যাচ্ছে। এই আমার যুবক, সব থেকে ক্ষতিকর জিনিস হলো বর্তমান সময়ে আজকে মানুষ অতি নেশায় গ্রস্ত হয়ে যাচ্ছে, নেশার জগতে ডুবে গেছে। আজকে আমাদের নেশার জগৎ থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নেশার জগৎ থেকে যদি বেরিয়ে আসতে হয়, আজকে আমি আপনাদেরকে একটা ট্রিট দেব, একটি উপহার দেব, যার নাম হলো মালিক বিন দিনার। কি নাম? মালিক বিন দিনার। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে এটাকে লক্ষ্য করুন, পয়েন্ট করুন। হযরত মালিক বিন দিনার এমন করে আপনার ইরাকের সরজমিনে এত বড় আলেম ছিল, এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল। এই মালিক বিন দিনার এত বড় আলেম ছিল, এত বড় আলেম ছিল, যার লেকচার শোনার জন্য, বক্তব্য শোনার জন্য 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, লক্ষ লক্ষ মানুষ যেন আপনার জামাত হয়ে একত্রিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি মুজাক্কির হোসেন, আমার ওয়াজ শোনার জন্য হয়তো এখানে 100 থেকে 150 মহিলাদেরকে ধরে খুব জোর হবে 500, তার বেশি মানুষ আসে না, কিন্তু মালিক বিন দিনারের শুধু বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভাঙতো। কথা বুঝলেন? এত বড়। যখন মালিক বিন দিনার বক্তব্য দিতে রেডি হবেন, এই সময় হযরতে মালিক বিন দিনারকে একজন শ্রোতা দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর মালিক বিন দিনার, আপনি আমার একটি প্রশ্নের আগে উত্তর দিন, তারপরে বক্তব্য শুরু করুন। ভালো করে বুঝুন। নেশার জগৎ থেকে যদি ফিরে আসতে হয়, আজকের এই ওয়াজটি আপনার জন্য। মালিক বিন দিনারকে বলছে, আমার একটি প্রশ্নের আপনি উত্তর দিন, তারপরে আপনার বক্তব্য শুরু করুন। মালিক বিন দিনার বলতেছে, বলো কি প্রশ্ন করবে? ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আমি আপনার ব্যাকগ্রাউন্ড সব জানি, আমি আপনার পিছনের জীবন সব জানি। আজকে আপনি বক্তব্য দিতেছেন আলিম হইয়া, আপনি আজকে বড় মাওলানা হয়েছেন, কিন্তু আজকে থেকে যদি আমি আপনার জীবনের কয়েকটি বছর পিছনে চলে যাই, আপনি কোনো আলিম ছিলেন না, মাওলানা ছিলেন না। ওগো হুজুর মালিক বিন দিনার, আপনি একজন ছিলেন মদ্যপানকারী, অতি নেশাগ্রস্ত ব্যক্তি। কি ছিল?
নেশাগ্রস্ত ব্যক্তি ছিল, এত মদ পান করতেন, দিনের বেলায় সারাদিন মদ পান করে করে রাতের বেলায় আরেক বোতল মদ সঙ্গে বাড়িতে পান করার জন্য নিয়ে আসতেন। এই হচ্ছে মদখোর, বুঝলেন? এমনও মদখোর আছে না, মদখোর গাঁজাখোর, ও গাঁজা খেয়ে আবার টেমরে গুজেও নিয়ে আসে, আনে না? হ্যাঁ, মদখোর, গুলখোর, পানখোর সবসময় ধরেন কাছে রেখে দেয়, মানে কি খাওয়ার পরে পরের জন্য প্রস্তুতি নিয়েই রাখে। হযরত মালিক বিন দিনার কি যখন জানতে চাইলেন, আপনি আমায় বলুন আপনার জীবন পরিবর্তন কেমন করে হলো? কারণ আমরা শুনেছি যে নেশার জগতে একবার ঢুকে যায়, নেশার জগৎ থেকে বেরিয়ে আসা অতি মুশকিল হয়ে যায়। মুশকিল হয় না? মুশকিল হয়ে যায়। বাড়ি ঘর বিক্রি করে দেয়, সব কিছু নিঃস্ব করে দেয়, একমাত্র যেই নেশা করবে ওই নেশাগ্রস্ত কেনার জন্য সব কিছু ত্যাগ করে দেয়। ওগো হুজুর মালিক বিন দিনার, তবে আপনি আপনার কাছে জানতে চাই, আপনি এত জঘন্য রাস্তা থেকে এত সুন্দর পথে আপনি কেমন করে অগ্রসর হলেন? মালিক বিন দিনার বলতে যে, শোনো শোনো শোনো, আমার জীবন পরিবর্তন হওয়ার পিছনে বিরাট বড় একটি কারণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে জীবন পরিবর্তন করার জন্য কারণটা জানার দরকার আছে না নাই? জোরে বলুন। কারা কারা জানতে চাই একটু হাত তুলি, আরো জোরে কারা কারা জানতে চাই হাত তুলি। মসজিদের উন্নতি কল্পে জালসা কারা কারা 500 টাকা করে দিতে চাই, একবার হাতটা তুলি। তাহলে দেন, যারা হাত তুলেছেন। এই মসজিদের যে উন্নতি কল্পে জালসা হচ্ছে, আমি বেশি চাইবো না, 5 জন ব্যক্তি 500 টাকা করে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার কারণে আজকে কি হবে, কোন মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে থাকে, এই বক্তব্য শোনার পরে ইনশাআল্লাহ আমি 99% চ্যালেঞ্জ দিলাম, তার জীবন একটু হলেও পরিবর্তন হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। টাকা দিতে হবে বলে ইনশাআল্লাহ বেরোচ্ছে না নাকি? টাকা আমি চাইবো না, ले लो उसी से जो दे खुशी से, मांगो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं। নিয়ে নাও তার কাছ থেকে যে খুশি মনে দেবে, বলো তাকে যে অন্য কাউকে না বলবে। সমুদ্রের পানি কোনোদিন শুকায় না, আর দাতার হাত কোনোদিন থামে না, তাই না? অনেক ব্যক্তি এখানে আছে যারা এখনো দেয় নাই। আমি এটা উন্নতি কল্পে জালসা কিনা জানতাম না, তবে আমার পূর্বের বক্তাকে কিছু কালেকশন করতে দেখলাম, তাই মনে হলো 2-5 মিনিট, বেশি সময় নেব না, যে আপনার এই 500 টাকা দানের কারণে আজকে কোনো ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা বলুন, আমাদের সবার শোনা দরকার আছে না নাই? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। একটা আছে না এখনো, মা বোনদের কাছ থেকে আছে না? মুহাম্মদ হরদম জবান সে নিকালো, पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो, शफीना। চালুনে ছেকে ছেকে আদায় করে নিয়েছে, তাহলে আবার কি করে হবে? তো যাই হোক, ছেকার পরেও কিছু তো থাকে, তাই না? তো 250 টাকা 100 টাকাও কারো কাছে হবে না? হ্যাঁ, আচ্ছা, অনেক আছে, তাই না? তো এখন আসছে না। তো যাই হোক, আমি ছোট্ট একটি গজল পড়ি। গজল পড়তে পড়তে একজন যদি চলে আসে, সামনে দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। একজন যত টাকাই নিয়ে আসুক না কেন, তবে কংগ্রেস হলে ভালো হয় না, মানে 1 হাত 500 টাকা হলে খুব ভালো হয়। তো একজন আসুন, বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারপর একটি ছোট্ট করে গজল শুনুন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ওই দেখুন, গজল মনে হয় আজ আর আপনাদেরকে শুনতে দেবে না, বুঝলেন? যাই হোক, কোন দিকে যাচ্ছেন ভাইজান? আচ্ছা, এইদিকে আসবে নাকি? ও মদিনা মাটি রে, নাম কি ভাইজান?
আহাসান সর্দার দেখছেন, ভাইজান আমার মান সম্মানটা তাও রেখেছে নাকি? হ্যাঁ, কত টাকা দিল? আচ্ছা 200 টাকা দিয়েছে, যেটা দেখ আল্লাহ কবুল করুক। একবার তিনার ইস্তেকবালের জন্য তাকবীর লাগাই, নারে তাকবীর। বাবাজি নোট দিবেন না, ঠিক আছে, ভোটটা তো দেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী 200 টাকার দাতা বলুন জিন্দাবাদ। সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আরো 2 কলে আছে, 100 টাকা করে দিলে 2 কলে শোনানো হবে। চলুন ভাইজান আমার 200 টাকা দিয়েছেন, বক্তব্য সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আপনার মালিক বিন দিনার বলতেছে, এরে যুবক, আমার জীবন পরিবর্তনের কথা তোমরা শোনো। আমি মালিক বিন দিনার এত নেশাগ্রস্ত ব্যক্তি ছিলাম। রমজান মাসে আমি মালিক বিন দিনার কি করেছিলাম? আমি মালিক বিন দিনার রমজান মাসের শবে কদরের রাত্রিতে, কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে আমি মালিক বিন দিনার শবে কদরের রাত্রি, রমজান মাস, সারাদিন আমি মদ পান করেছিলাম এবং রাত্রিবেলায় আমি 1 বোতল মদ পান করার জন্য বাড়িতে আমি বইয়ে নিয়ে এসেছিলাম। কথা বুঝলেন? কি করেছে? সারাদিন মদ পান করেছে এবং রাত্রিবেলায় মদ পান করার জন্য 1 বোতল মদ বাড়িতে নিয়ে এসেছে। এত নেশাখোর ছিল হযরত মালিক বিন দিনার। তিনি বলতেছেন, আমার জীবন কি করে পরিবর্তন হলো? ওই শবে কদরের রাত্রিতে আমার 1 বোতল মদ আমি নিয়ে এসে আমার ডাইনিং এর উপরে যখন আমি রেখেছিলাম, হঠাৎ করে আমার ছোট্ট একটি 1.5 বছরের কন্যা ছিল। কয় বছর? 1.5 বছরের কন্যা ছিল। ওরে যুবক, ওই 1.5 বছরের কন্যা, ছোট বাচ্চারা, মহিলা হোক বা সন্তান, সারাদিন পরে যখন বাবা বাড়িতে আসে গো, ছোট বাচ্চারা খুবই আনন্দের সহিত লাফাতে লাফাতে বাবার কোলে উঠে পড়ে। কি বাবাকে পাওয়ার পরে আনন্দ করে। এমন করি হযরত মালিক বিন দিনারের কাছে তিনার 1.5 বছরের কন্যা চলে এসেছে। আরে আমার যুবক, 1.5 বছরের কন্যা আসার পরে আপনার ওই মদের বোতলটাকে ফেলে দিল। ঠিক হলো? মদের বোতল ফেলে দিল এবং মদের বোতলটা ভেঙে গেল। মদের বোতল ভেঙে গেল। পুনরায় 1 বছর পর, কয় বছর? 1 বছর পর একই রাত্রি, শবে কদরের রাত্রি, ওই শবে কদরের রাত্রিতে হযরত মালিক বিন দিনার পুনরায় আবার মদের বোতল নিয়ে এসেছে। ওই কন্যা এইবার মদের বোতল জমিনে ফেলে ভাঙবে, কিন্তু এই বছর মদের বোতল ভাঙার জন্য কন্যা দুনিয়ার বুকে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
এই দেখুন বক্তা চলে এসেছে, তাকবীর লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ সেলিম ইসলাম মানদারি সাহেব। তো যাই হোক, বক্তব্যের সামনের দিকে এগোনো যাবে না, রাত্রি অনেক হয়ে গেল। আর বক্তা চলে এসেছেন, ইনাকে আপনি মুফাসসির বলতে পারেন, তাফসীর খুব সুন্দর করে, আমি নিজে শুনেছি, খুব ভালো তাফসীর করে। শুনতেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তেনার মুখ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। তা আমি একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি বিশেষ করে বলতে চাই আজকের পুরুষদেরকে আর নারীদেরকে রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পুরুষ আপনাদেরকে দরকার আপনাদের স্ত্রী এবং কন্যাদেরকে পর্দার সহিত রাখা, আর মা বোনদের দরকার পুরুষদের চোখের জেনা থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখা, ঠিক না? নিজের শরীরকে বাঁচিয়ে রাখা, তবেই ইসলামের যে শিক্ষা, এই শিক্ষা ছড়িয়ে পড়বে। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মতো করে নেব, সাহাবাদের মতো করে নেব, তাবেঈনদের মতো করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর যেমন চরিত্র ছিল, আমরা সেই চরিত্রটুকুই যদি নিজের মতো করে নিতে পারি, ইনশাআল্লাহ ইহজগতেও বেড়া পার, পরজগতেও বেড়া পার হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমাদের চরিত্র যখন ইসলামের কালচারের উপরে চলবে, তখন মানুষের ব্যবহার দেখে মনে হবে নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে যে ইসলাম। ইসলামের অর্থ যে শান্তি, মুসলমানের ব্যবহার দেখার পরেই গা অন্য ধর্মের মানুষ বুঝতে পারবে নিশ্চয় মুসলমান ইসলাম ধর্মের শান্তি এতক্ষণেই বজায় থাকবে, ঠিক না? আমাদের ব্যবহারই হলো আমাদের ধর্মের পরিচয়। তাই মুসলমান বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলামিক কালচারে চলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে দুনিয়ার বুকে থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এখান থেকে বক্তব্য করলাম ইতি, বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ত্রুটি, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।